এরপর হরেন জঙ্গলের গভীরে তান্ত্রিকের আস্তানায় ওনার সান্নিধ্যে সামনে পাথরের বেদির ওপর শোয়ানো রয়েছে মালার নিথর দেহ। তান্ত্রিকের দেওয়া অলৌকিক বিভূতির প্রলেপে দেহটি অবিকল আগের মতোই আছে। সে যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন। মালার দেহটি একটি রক্তবর্ণের শালু দিয়ে ঢাকা। তার চারপাশ ঘিরে জ্বলছে 5টি ঘিয়ের প্রদীপ। ধুনোর ঘন ধোঁয়ার আড়ালে হরেন বিড়বিড় করে মন্ত্র পড়ে চলেছে, আর তার স্থির দৃষ্টি নিবদ্ধ মেয়ের সেই নিবদ্ধ ললাটে। বিরামহীন 21 দিনে সে ভুলে যায় ক্ষুধা তৃষ্ণা, ভুলে যায় নিজের অস্তিত্ব। অবশেষে অমাবস্যার দিন ঘনিয়ে আসে এবং হরেন সাধনায় সফল হয়। আজ তোর সাধনা সফল হয়েছে হরেন। এরপর কি করব বাবা? এই অমাবস্যার রাতে আমার বলে দেওয়া পন্থা অবলম্বন করে তোকে গ্রামের প্রত্যেকের নাম ধরে ডাকতে হবে। মনে রাখবি, তোর ডাকে যে প্রথম সাড়া দেবে তার প্রাণ এই পুতুলের মধ্যে বন্দী হয়ে যাবে, আর সেই প্রাণের বিনিময়েই তোর মেয়ে ফিরে পাবে তার শ্বাস। কিন্তু কিন্তু কি বাবা? তোর মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে প্রতি অমাবস্যায় একটি করে নতুন প্রাণ লাগবে, না হলে তোর মেয়ে আবার। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো বাবা। আপনি যে উপায় আমাকে বলেছেন আমি সেই সব কিছু করতে রাজি। আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই। তান্ত্রিক কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। তান্ত্রিকের বলা কথার আসল অর্থ বা তার ভয়াবহ পরিণতি গ্রামের সাদাসিধে হরেন